2025 সালে দাঁড়িয়ে একটি নতুন ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন এবং সেই চ্যানেলটি থেকে কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি একদম নতুন একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই জিমেল অ্যাকাউন্টটি দিয়েই কিভাবে আপনারা একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই সম্পর্কেই আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। যারা যারা ইউটিউব চ্যানেল তৈরি করবেন বলে ভাবছেন তাদেরকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর একদম একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই জিমেল অ্যাকাউন্টটি দিয়েই একটি নতুন ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আপনারা এই ভিডিওটি থেকেই কিন্তু জেনে যাবেন। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। তো দেখুন, আপনি যদি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই নতুন জিমেল অ্যাকাউন্টটি দিয়েই যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব অনেক দর্শকের কাছে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। কিন্তু আপনি যদি একটা পুরনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করবেন এই ভিডিওগুলির ইমপ্রেশন কিন্তু ইউটিউব কিন্তু বেশিজন মানুষের কাছে কিন্তু পাঠাবে না, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি এই 2025 সালে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন না। সেই জন্য সবসময় চেষ্টা করবেন একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই নতুন জিমেল অ্যাকাউন্টটিতেই একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার, আর তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করার কিন্তু সম্ভাবনা থাকবে। তো আজকের এই ভিডিওটিতে আমি একদম একটা নতুন ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই জিমেল অ্যাকাউন্টটি দিয়েই একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে দেখাবো। তাই পুরো ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। যারা যারা ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তাদেরকে বিশেষ করে বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন একটি নতুন জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। তো আমি আমার মোবাইল থেকে জিমেলের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়েও কিন্তু আপনারা নতুন একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। ওকে, তো আমি যেহেতু জিমেল অ্যাপটি দিয়েই একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো সেই জন্য আমি এখান থেকে জিমেল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো জিমেল অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। যদি আপনার মোবাইলের মধ্যে আগে থেকে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আপনারা সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনারা রাইট সাইডে উপরে এই যে লোগোটিকে দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করলেই কিন্তু আপনারা সেই জিমেল অ্যাকাউন্টটিকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন। কিংবা আপনার মোবাইলের মধ্যে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে তাহলে আপনারা সেই অ্যাকাউন্টগুলিকেও কিন্তু আপনারা এই নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, তো আমি যেহেতু একটা ফ্রেশ নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করব এবং সেই নতুন ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটি দিয়েই যেহেতু একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করব সেই জন্য এখান থেকে আমি নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই নিচের এই লেখাটির মধ্যে আমি টাচ করছি। তো এটার উপর টাচ করার পর এখানে কিন্তু আপনাদের সামনে এই রকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সেট আপ ইমেল, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদেরকে এই ব্রাউজারগুলির মধ্যে কিন্তু আপনাকে যে কোনো একটা ব্রাউজারকে কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করার কথা কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে আমি প্রথমে গুগল এই ব্রাউজারটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি গুগল অপশনটির মধ্যে প্রেস করছি। গুগল অপশনটির মধ্যে প্রেস করার পর কিছুক্ষণ হয়তো এখানে আপনাদেরকে ওয়েট করতে হবে। আপনার মোবাইলের মধ্যে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটিকে হয়তো আপনাদেরকে এখান থেকে দেওয়ার জন্য কিন্তু বলা হবে। তো এখান থেকে আপনারা আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটিকে দিয়ে রেখেছেন সেই পাসওয়ার্ডটিকে আপনাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে। ওকে, তো পাসওয়ার্ডটিকে দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা যেহেতু একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করব এবং সেই নতুন জিমেল অ্যাকাউন্টটি দিয়েই যেহেতু একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করব সেই জন্য নিচে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটি রয়েছে এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটির মধ্যে প্রেস করতে হবে। ওকে, করব সেই জন্য নিচে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর আমি টাচ করছি। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে টাচ করার পর কিন্তু এখানে দুটো অপশন কিন্তু চলে আসবে। প্রথমেই হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ এবং 2 নম্বরে হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আমরা যেহেতু পার্সোনাল ইউজের জন্য জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করব সেই জন্য এখান থেকে আমি প্রথমেই ফর মাই পার্সোনাল ইউজ এই প্রথমের অপশনটিকে সিলেক্ট করছি। নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর আপনাদের সামনে এই রকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইওর নেম, অর্থাৎ এখানে কিন্তু দুটো বক্সকে কিন্তু দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে ফার্স্ট নেম এবং তারপর হচ্ছে লাস্ট নেম। তো লাস্ট নেমের এই ঘরটা কিন্তু অপশনাল রয়েছে, এটাকে কোনো কিছু করার কিন্তু দরকার নেই। তো এখান থেকে আপনাদেরকে ফার্স্ট নেম এই ঘরটির মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে। এই ঘরটির মধ্যে প্রেস করার পর আপনি যে নামে জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করতে চান সেই নামটিকে আপনাদেরকে এই ফার্স্ট নেমের ঘরে কিন্তু দিতে হবে। এখানে কিন্তু আপনারা চাইলে আপনার যে নাম সেই নামেও কিন্তু আপনারা চাইলে এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করতে পারেন, কিংবা আপনি যে নামে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করতে চান সেই নামেও কিন্তু আপনারা এখান থেকে জিমেল অ্যাকাউন্টটিকে কিন্তু তৈরি করতে পারেন। ওকে,
তো আমি যে নামে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করতে চাই সেই নামটিকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, তো যে নামে আমি ইউটিউব চ্যানেলটিকে তৈরি করতে চাই সেই নামটিকে আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি। তো নামটিকে দিয়ে দেওয়ার পর নিচে এই যে নেক্সট অপশনটি রয়েছে, এই নেক্সট অপশনটির মধ্যে প্রেস করতে হবে। তো নিচে আমি নেক্সট অপশনটির উপর প্রেস করছি। তো নেক্সট অপশনটির মধ্যে প্রেস করার পর কিন্তু এখানে আরও একটি নতুন পেজ কিন্তু চলে আসবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেসিক ইনফরমেশান, ইন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার বার্থডে কিন্তু সিলেক্ট করতে হবে এবং আপনার জেন্ডার সেটাকেও কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আমার ডেট অফ বার্থটিকে দিয়ে দিচ্ছি। তো এখানে মান্থ, এটার ঘরে টাচ করে আপনি যে মান্থে জন্মগ্রহণ করেছেন, যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটিকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর ডে, এই ডে ঘরটির মধ্যে আপনি যে ডেটের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেই ডেটটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে দিতে হবে। এবং পাশে এয়ার, এই এয়ার অপশনটির মধ্যে টাচ করে আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটিকে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু এখান থেকে দিতে হবে। ওকে, এবং নিচে আপনাদেরকে এই যে জেন্ডার অপশনটির উপর টাচ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এখান থেকে মেল অপশনটিকে সিলেক্ট করতে হবে, আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদেরকে ফিমেল অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু পুরুষ সেই জন্য এখান থেকে আমি মেল অপশনটিকে সিলেক্ট করছি। তো এখান থেকে আমার ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করার পর নিচে আমি নেক্সট অপশনটির মধ্যে প্রেস করছি। তো নেক্সট অপশনটির মধ্যে প্রেস করার পর কিন্তু আবারও একটা নতুন পেজ কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুজ ইউর জিমেল অ্যাড্রেস, পিক এ জিমেল অ্যাড্রেস অর ক্রিয়েট ইউর ওন। অর্থাৎ এখান থেকে কিন্তু গুগলের তরফ থেকে আপনাকে দুটো জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনাকে সাজেস্ট করা হবে। এই দুটো জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি পছন্দ সেই জিমেল অ্যাকাউন্টটিকেই কিন্তু আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। আর তা না হলে আপনারা 3 নম্বরে এই যে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যদি নিজে থেকে কোনো জিমেল অ্যাকাউন্টকে তৈরি করতে চান আপনার পছন্দ মতো, তাহলে কিন্তু আপনারা এই 3 নম্বরের অপশনটিকে সিলেক্ট করবেন। ওকে, তো আমি এখান থেকে প্রথমের অপশনটিকে সিলেক্ট করছি। তো প্রথমের অপশনটিকে সিলেক্ট করার পর নিচে এই যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনটির মধ্যে আমি প্রেস করছি। তো তারপর আপনাদেরকে আরও একটি পেজের মধ্যে নিয়ে আসা হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে এখান থেকে তৈরি করতে হবে। এখানে আপনারা ওপরেই দেখতে পাচ্ছেন লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বল, অর্থাৎ এই 3টি ক্যারেক্টারকে নিয়ে কিন্তু আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু তৈরি করতে হবে। তো এখান থেকে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। তো স্ট্রং পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পর আপনাদেরকে নিচে যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনটির মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো এখান থেকে আমি নিচে নেক্সট অপশনটির মধ্যে প্রেস করছি। তো নেক্সট অপশনটির মধ্যে প্রেস করার পর এই পেজটির মধ্যে আসার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে ইয়েস আই এম ইন এই অপশনটির মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো তারপর আপনি যে জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করলেন সেই জিমেল অ্যাকাউন্টটিকে কিন্তু আপনারা এই জায়গাটিতে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এখান থেকেও কিন্তু আপনাদেরকে এই যে নিচে নেক্সট অপশনটি রয়েছে নেক্সট অপশনটির মধ্যে আপনাকে প্রেস করতে হবে। নেক্সট অপশনটির মধ্যে প্রেস করার পর আবারও একটা নতুন পেজ কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড টার্মস। তো এই পেজটিতে আসার পর আপনাদেরকে আবারও নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে আই এগ্রি এই অপশনটির মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো এই অপশনটির মধ্যে প্রেস করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গুগল সার্ভিস, অর্থাৎ এই পেজটির মধ্যে আসার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আপনারা রাইট সাইডে ওপরে এই যে লোগোটিকে দেখতে পাচ্ছেন এই লোগোটির ওপর আপনাকে টাচ করতে হবে। লোগোটির ওপর টাচ করার পর নিচেই আপনারা দেখতে পাবেন যে আপনি যে জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করলেন সেই নতুন জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে নিচে কিন্তু শো হবে। ওকে, তো এই নতুন জিমেল অ্যাকাউন্টটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে টাচ করতে হবে। তো এইভাবেই কিন্তু আপনারা একদম 2025 সালে দাঁড়িয়ে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনি যে ফ্রেশ নতুন জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করলেন সেই ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটি দিয়ে কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তো আমি যে ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করলাম সেই ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটি দিয়ে নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি।
তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর আপনার মোবাইলের মধ্যে কোনো যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর এই রকম ইন্টারফেস কিন্তু শো হবে। ওকে, এখান থেকে আপনাদেরকে রাইট সাইডের নিচে আপনাদেরকে এই অপশনটির মধ্যে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে টার্ন অন ইনকগনিটো এটার মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো আমার মোবাইলের মধ্যে যেহেতু আগে থেকেই একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেটাই কিন্তু এখানে কিন্তু শো করছে। ওকে, তো আপনার মোবাইলের মধ্যে যদি আগে থেকে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনারা এইখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, তো এখান থেকে আপনাদেরকে এই যে সুইচ অ্যাকাউন্ট অপশনটি রয়েছে এই সুইচ অ্যাকাউন্টের ওপর আপনাকে টাচ করতে হবে। সুইচ অ্যাকাউন্টের মধ্যে টাচ করার পর আপনার মোবাইলের মধ্যে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সেই সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলি কিন্তু নিচে শো করবে। ওকে, তো আমি যে নতুন ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করলাম সেই ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটিকে আপনাদেরকে এখান থেকে টাচ করতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে নতুন ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করলাম সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু নিচে কিন্তু শো করছে। তো এই ফ্রেশ জিমেল অ্যাকাউন্টের উপর আমি টাচ করছি। সেই নতুন জিমেল অ্যাকাউন্টটিকে টাচ করার পর কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে সেই নতুন জিমেল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেওয়ার পর রাইট সাইডের নিচে আপনাদেরকে জিমেলের লোগোটির ওপর আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি জিমেলের লোগোটির ওপর টাচ করছি। জিমেলের লোগোটির ওপর টাচ করার পর এই রকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ওপরে আপনারা এই জায়গাটিতে দেখতে পাবেন যে আপনি যে নামে জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করেছেন সেই জিমেল অ্যাকাউন্টটির নামটি কিন্তু উপরে কিন্তু শো করবে। তো আমি জিমেল অ্যাকাউন্টটিকে তৈরি করার সময় কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নামটিকে দিয়েই কিন্তু আমি জিমেল অ্যাকাউন্টটিকে কিন্তু তৈরি করেছি, সেই জন্য কিন্তু এখানে ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু শো করছে। তো এখান থেকে আপনাদেরকে নিচে এই যে ক্রিয়েট এ চ্যানেল, এই ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটির মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো ক্রিয়েট এ চ্যানেল এটার উপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এই রকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই আছে পিকচার, এই পিকচারের পাশে আপনাদেরকে এই ক্যামেরা আইকনটিতে টাচ করে আপনাদেরকে আপনার চ্যানেলের জন্য একটা লোগোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমি একটা চ্যানেলের লোগোকে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো চ্যানেলের লোগোটিকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনাদেরকে এই অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে, আর তাহলে কিন্তু চ্যানেলের লোগোটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এবং তারপর আপনাদেরকে নিচে নেম, এই নেম ঘরটির মধ্যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য যে নামটিকে দিতে চান সেই নামটিকে আপনাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি জিমেল অ্যাকাউন্টটি তৈরি করার সময় কিন্তু ইউটিউব চ্যানেলের নামটি কিন্তু দিয়ে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখানে কিন্তু সেই নামটাই কিন্তু শো করছে। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের নামটিকে পরিবর্তন করতে চান তাহলে আপনাদেরকে পাশে এই যে পেন্সিল আইকনটিকে দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। ওকে, এটার উপর টাচ করে আপনারা চাইলে আপনার ইউটিউব চ্যানেলের নামটিকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো তারপর নিচে আছে হ্যান্ডেল, এর পাশে আপনার এই পেন্সিল আইকনটিতে টাচ করে আপনারা চাইলে আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটিকেও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো আমি এইগুলোকে সেম রেখে দিচ্ছি। তারপর আমি নিচে এই যে ক্রিয়েট চ্যানেল এই অপশনটির মধ্যে প্রেস করছি। তো নিচের এই ক্রিয়েট চ্যানেল এটার উপর টাচ করার সাথে সাথেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো তারপর আপনাদেরকে আরেকবার আপনাদেরকে রাইট সাইডের নিচে আপনার চ্যানেলের লোগোটির ওপর আপনাকে টাচ করতে হবে। তো চ্যানেলের লোগোটির ওপর টাচ করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে নামটিকে রেখেছেন সেই নামটিকে কিন্তু আপনারা প্রথমেই কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন, এবং তার নিচেই আপনার চ্যানেলের যে হ্যান্ডেলটি রয়েছে সেই হ্যান্ডেলটা কিন্তু এখানে কিন্তু শো করবে। ওকে, এবং তার পাশেই আপনারা এই যে ভিউ চ্যানেল এই অপশনটির মধ্যে আপনাকে প্রেস করতে হবে। ভিউ চ্যানেলের উপর প্রেস করার পর আপনাদেরকে নিচে যে ক্রিয়েট অপশনটি রয়েছে ক্রিয়েট অপশনটির মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। ক্রিয়েট অপশনটির মধ্যে টাচ করার পর এবার থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্রিয়েট এ শর্ট, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তারপর 2 নম্বর হচ্ছে আপলোড এ ভিডিও, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করতে পারবেন। 3 নম্বর হচ্ছে গো লাইভ, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ করতে পারবেন। এমনকি আপনি আপনার চ্যানেলের মধ্যে ক্রিয়েট এ পোস্ট, অর্থাৎ যে কোনো পোস্ট কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু করতে পারবেন। ওকে, তো এভাবেই কিন্তু আপনারা 2025 সালে দাঁড়িয়ে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। ওকে, তো এইভাবে যদি আপনারা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই নতুন জিমেলের আন্ডারে যদি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করার কিন্তু সম্ভাবনা থাকবে। তবে এখানেই শেষ নয়, আপনার ইউটিউব চ্যানেলের এখনও পর্যন্ত কিন্তু 50% কাজ কিন্তু বাকি রয়েছে। আপনার ইউটিউব চ্যানেলটিকে ফুল কাস্টমাইজ করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে সুন্দর করে একটা ব্যানার তৈরি করে আপনাকে ব্যানারের মধ্যে অ্যাড করতে হবে। এমনকি আপনার ইউটিউব চ্যানেলটিকে ফুল এসইও করতে হবে, যাতে দর্শকরা আপনার ইউটিউব চ্যানেলের নামটিকে লিখে সার্চ করার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলটিকে যেন তারা খুঁজে পায়।
সেই জন্য আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ফুল এসইও করতে হবে। এমনকি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলি রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে আপনাকে ঠিক করতে হবে। তো সেই সমস্ত ভিডিওগুলিকে দেখার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে কিন্তু অল করে রাখতে হবে, কারণ সেই ভিডিওগুলিকে আমি একটার পর একটা কিন্তু এই চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে থাকবো। তো সেই ভিডিওগুলিকে দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।